এই জন্যই হাসিনাকে কোনোদিন ক্ষমা করা যাবে না। হাসিনা হচ্ছে মানব জাতির একটা কলঙ্ক, হাসিনা হচ্ছে মায়েদের একটা কলঙ্ক। প্রথম কাজ হবে এদের বিচার। আমার ভবিষ্যতের সেই ছেলেটাকে ওরা কেড়ে নিয়ে গেছে মর্মান্তিক পাশবিক ভাবে, তাকে গুলি করে মেরেছে, পড়ে গেছে, এরপর একটা ভ্যানের মধ্যে উঠিয়েছে। বেঁচে আছে না মরে গেছে সেটাও না দেখে আরো 6-7টা লাশের সঙ্গে তাকে পুড়িয়ে দিয়েছে। একটা স্বাধীন দেশের নাগরিক আমরা 1971 সালে যুদ্ধ করেছিলাম একটা স্বাধীন দেশের জন্য। সেই দেশের পুলিশ প্রশাসন যারা আমার রাষ্ট্রের নিরাপত্তা রক্ষার জন্য দায়িত্ব পালন করে, যাদের বেতন আসে আমাদের প্রত্যেকের ট্যাক্সের টাকা থেকে, তারা আজকে আমার ছেলেকে হত্যা করছে, পুড়িয়ে মারছে। কি নির্মম নৃশংস অমানবিক। ওই যে মা যে তার ছেলেকে দেখে স্বপ্ন দেখেছিল যে তার দুঃখ দূর হবে, সেই পরিবারগুলোর পুনর্বাসনের ব্যবস্থা করা, আর যারা আহত হয়ে আছে, যারা চোখ হারিয়েছে, তাদের পুনর্বাসনের ব্যবস্থা করা। এটা না হলে ভবিষ্যৎ এবং জাতি আমাদের ক্ষমা করবে না। তাই আজকে আমি গতকালও প্রস্তাব করেছি, আজকেও প্রস্তাব করেছি, নির্বাচন হবে, নির্বাচনে কে দায়িত্ব পাবে সেটা পরের কথা। আমরা আমাদের দলের পক্ষ থেকে আমি আজকেই আমি ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয়কে বলবো যে আমরা দলের পক্ষ থেকে একটা ফান্ড রেজ করবো। সেই ফান্ডে আমরা এই সমস্ত পরিবারগুলোকে আমাদের পক্ষে যতটুকু সম্ভব আমরা সহযোগিতা করবো। ইতিমধ্যে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব এই যে আমরা বিএনপি পরিবার, তাদের মাধ্যমে কিন্তু তিনি এই কাজটি করছেন। যে আমরা আশা করেছিলাম যে এই অভ্যুত্থানের পরে অতি দ্রুত একটা রাজনৈতিক পরিস্থিতি শান্ত হবে, রাজনৈতিক কাঠামো তৈরি হবে, আমরা একটা নতুন বাংলাদেশে প্রবেশ করতে পারবো। বিষয়টা হচ্ছে যে রাজনীতিটা তো সহজ পথ নয়, ইটস নট বেড অফ রোজেস। গোলাপের পাপড়ি ছড়ানো থাকে না, এটা অনেক সমস্যা থাকে, সেটাই রাজনীতি। এটা হতাশ হওয়ার কিছু নেই। আমরা বিশ্বাস করি আপনার ভিন্ন মত থাকবে, বহুমাত্রিক মত থাকবে। কেউ গণতন্ত্রে বিশ্বাস করবে, কেউ সমাজতন্ত্রে বিশ্বাস করবে, কেউ আপনার ওয়েলফেয়ার স্টেটে বিশ্বাস করবে। এই সবগুলোকে মিলিয়ে আমরা একটা রেইনবো স্টেট, একটা রামধনু যেভাবে অনেকগুলো রং নিয়ে ওঠে, সেরকম একটা রাষ্ট্র নির্মাণ করতে অনেক আগেই আমাদের দেশের বেগম খালেদা জিয়া সেই স্বপ্ন দেখেছিলেন। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান 31 দফা দিয়েছেন। সেই 31 দফার মধ্যে প্রতিটি কথা, আজকে যে সংস্কারের প্রশ্ন উঠছে, সংস্কার যে প্রস্তাবগুলো আসছে, তার প্রত্যেকটি প্রস্তাব আমরা 2022 সালে দিয়েছি। বন্ধুরা, আমি সেই বিষয়গুলো তর্ক বিতর্ক করতে চাই না। আমার কতজন শহীদ হয়েছেন, আমার কতজন নিহত হয়েছেন, আমরা কত ত্যাগ স্বীকার করেছি, কারা কি কাজ করেছি, এই বিতর্কে আমি যেতে চাই না।